গত 5 বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও গুরু নানকের পূর্ণ জন্মতিথিতে বনেদের মঙ্গল কামনায় বনফোঁটা অনুষ্ঠান হয়ে গেল মালদায়। বনফোঁটা পালনে মেতে উঠলেন মালদা শহরের একঝাঁক মহিলা। ভাইদের মঙ্গল কামনায় ভাইফোঁটা উৎসবের কথা আমাদের সকলেরই জানা, কিন্তু যদি বলি বনফোঁটা তাহলে হয়তো অনেকেই অবাক হবেন। কেননা শাস্ত্রে বনফোঁটা বলে কোনো পরব বা উৎসবের উল্লেখ নেই। তবে শাস্ত্রে না থাকলেও বনেদের মঙ্গলার্থে মালদা শহরের একদল মহিলা গত কয়েক বছর ধরে গুরু নানকের পূর্ণ জন্মতিথিতে বনফোঁটা পালন করে আসছেন। শুক্রবার সেই বনফোঁটা পালনের ছবি নজরে এলো মালদা শহরের এলআইসি মোড়ে অবস্থিত মালদার উঠোনে। এবার নিয়ে 5 বছর হলো। ঘটা করে শাস্ত্রে, ক্যালেন্ডারে, লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য, ভাইয়ের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায়। সেই জন্য বিগত 4 বছর ধরে এবং এবার 5 বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বনের আশীষ কামনায়, বনের মঙ্গল কামনায় বনকে ফোঁটা দেওয়া হয়। আমাদের মন্ত্র হচ্ছে বন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বনকে বাঁচাক আশীষ ফোঁটা। খুব ভালো লাগছে, ধীরে ধীরে মানুষজন বাড়ছে। প্রথম বছর আমরা গুটি কয়েক লোক নিয়ে করেছিলাম, তারপর থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের উদ্যোগে আসছেন। এটা খুব আশার সমৃদ্ধির। কিন্তু কেন এই বনফোঁটা পালন? এর উত্তরে উদ্যোক্তারা জানালেন, পুরুষতান্ত্রিক সমাজে যত রকম পূজার্চনা, উৎসব পরব রয়েছে সমস্ত কিছুই পুরুষদের কিংবা পরিবার পরিজনেদের মঙ্গলার্থে করা হয়। ভাইদের মঙ্গল কামনায় ভাইফোঁটা হয়, কিন্তু মহিলাদের মঙ্গল কামনায় শাস্ত্রে কোনো ব্রত পালনের উল্লেখ নেই। তাই তারা বনেদের মঙ্গল কামনা করে বনফোঁটা পালন করছেন। এটা বনফোঁটা হচ্ছে এই নিয়ে 5 বছর। আর বনফোঁটার জন্ম হচ্ছে আমাদের আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম। বোনেরা বোনকে ফোঁটা দিচ্ছে, তাদের মঙ্গল কামনা করছে, তাদের ভালো চলছে। পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না। এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য, পথ তো আরও নানা ধরনের হয়। এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে। এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বনফোঁটা। প্রায় 350 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে মালদা শহরের ফুলবাড়ি এলাকায় হয়ে আসছে কার্তিক পুজো, যা সাহা পরিবারের পুজো নামে পরিচিত। আজ থেকে বহু বছর আগে মালদা শহরের ফুলবাড়ি এলাকায় এই পুজোর সূচনা করেছিলেন মনমোহন সাহা। তাই পারিবারিক এই কার্তিক পুজো সাহা পরিবারের পুজো নামেই পরিচিত। এই পুজোকে ঘিরে 5 দিন ব্যাপী মেলা বসে। মেলায় দূর দূরান্ত থেকে আগত দোকানিরা নানান রকম পসার সাজিয়ে বসেন। তার মধ্যে মূল আকর্ষণ ভাটের খই, যা শুধুমাত্র মালদা শহরের ফুলবাড়ি এলাকার কার্তিক পুজোর মেলাতেই মেলে। সাহা পরিবারের দেব কার্তিক বাঁকে বিহারী নামে পরিচিত। বাঁকে বিহারীর সাথে আরও একাধিক দেবদেবীর পুজো হয়। পুরনো ধর্মীয় রীতিরেওয়াজ আজও অক্ষরে অক্ষরে মেনে চলেন মনমোহন পরিবারের উত্তরসূরিরা, যার এখনো এতটুকু নড়চড় হয়নি। প্রতি বছরের মতো এবারও ফুলবাড়িতে কার্তিক পুজো এবং মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। অনেক প্রাচীন পুজো এটা, 300-350 বছর হয়েছে। আমাদের ঠিক জানা নেই, 350 বছর প্রায় অ্যাপ্রক্সিমেট। এই দীর্ঘদিনের পুজো। বাঁকে বিহারী শ্রীকৃষ্ণের একটা এখানে এই কার্তিক ঠাকুরের পুজো হয়ে থাকে, এবং অনেকগুলো দেবী দেবীও আছে। এটা নর্থ ইস্টের সবচেয়ে বড় পুজো আর কি, এই কার্তিক পুজোটা। এছাড়া এখানে পুজোর বিশেষ সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মেলা। এই মেলাটা এখনও বহন করছে আর কি, এখনও নষ্ট হয়নি। মেলা বিশেষভাবে ওই ভ্যাটের খই, তারপর ওই ঝুড়ি ভেজা, তারপর ওই কাঠের মেলাটা আগে ভালো এখানে হতো। মাটি, হাঁড়ি কলসি এই সমস্ত, তারপরে মানুষের ওই লোহার আসবাবপত্র, যেগুলো ব্যবহারিক জীবনে যেগুলো আসবাবপত্র, সেগুলো এখানে ভালো পাওয়া যায়। সূচনা করেছে আমাদের কোন পূর্বপুরুষ করেছে আমরা জানি না, তবে এটা আমাদের ধারণা যে কোনো একটা মোগল পিরিয়ডে কোনো একটা সময় মালদা আক্রান্ত হয়েছিল, হয় বর্গী বা খানদের আক্রমণ যে হয়েছিল নানা রকম, সেইখান থেকেই পুজোটার সৃষ্টি আর কি, রক্ষার জন্য।